কিন্তু যেই কারণ দর্শানোর নোটিশ যদি পড়া যায় সেটাতে লেখা আছে যে সাময়িক বহিষ্কার, মূলত শোকজটাই মূল। এদিকে সালাউদ্দিন তানভীরের অপকর্ম গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় বিষয়টি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে। এত স্পর্শকাতর অভিযোগ প্রকাশ্যে আসার পরও তানভীরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে গ্রেফতার না করলেও সালাউদ্দিন তানভীরের নামে অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। গেল ২১শে মে দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয় তানভীরকে। প্রায় ২ ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয় তানভীর, কিন্তু সেখানেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে কারো এরকম ভূমিকা থাকে যে কেউ ৬৪ জেলার ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হতে হবে। আমি আশাবাদী দুদক এখানে সঠিক